أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ جاءتكم جنود فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا হে ইমানদারগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোক যারা ঈমান এনেছো, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, স্মরণ করো আল্লাহর নিয়ামত তোমাদের উপরে। ইযে জাআতকুম জুনুদুন, যখন এসেছিল তোমাদের কাছে বাহিনী, ফারসালনা আলাইহিম রিহান, আমি প্রেরণ করেছিলাম তাদের উপরে বাতাস, ও জুনুদান, এবং এমন বাহিনী লাম তারাওহা, যা তোমরা দেখতে পাও নাই। মক্কাবাসীদের উপরে আল্লাহ তাআলা এমনভাবে ফেরেশতা পাঠিয়েছিলেন যেটা মক্কাবাসীরা দেখতে পায় নাই। আল্লাহ বলেন ফারসালনা আলাইহিম জুনুদ রিহান ও জুনুদান, তাদের উপরে আমি ঝোড়ো হাওয়া পাঠিয়েছিলাম এবং বাতাস পাঠিয়েছিলাম, লাম তারাহা, যা তোমরা দেখতে পাও নাই। এই বাহিনী তারা তো মনে করছিল যে আমরা কয়েকদিনের মধ্যেই মক্কা দখল করব, কিন্তু 1 মাস যাবৎ তারা এই অবস্থায় থেকেছে, কিছুই করতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন তাদের উপরে আমি পাঠাইছিলাম বাতাস, জুনুদাল লাম তারাহা, এবং এমন বাহিনী যা তোমরা দেখো নাই, অদৃশ্য বাহিনী আল্লাহ পাঠিয়েছিলেন। ওয়াকানা তা'মালুনা বাসীরা, আল্লাহ তাআলা তোমরা যা কিছু করো সব কিছু সম্পর্কে আল্লাহ দর্শক। অর্থাৎ এই বাহিনীর উপরে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছিলেন, তারা দূর থেকে তাকবীর ধ্বনি দিচ্ছিল, ওরা ঘাবড়ে যেত যে মুসলমান আমাদের কোন পাশ থেকে আক্রমণ করছে। তো এভাবে বাহিনী এবং ঝোড়ো হাওয়া তাদের উপরে আল্লাহ পাঠিয়েছিলেন, যেটা মক্কাবাসীরা দেখতে পায় নাই। এ জাউকুম মিন ফাওকিকুম ওয়া মিন আসফালি মিনকুম, যখন এসেছিল তারা তোমাদের মেন ফাওকিকুম, তোমাদের উপর থেকে, আমেন আসফালে মিনকুম, এবং তোমাদের নিম্ন অঞ্চল থেকে। মানে এই বাহিনীটা দুই দিক থেকে আসছিল। আবু সুফিয়ান যে অঞ্চল থেকে আসছিল, মাজমাউন আর শিয়াল, এরা ছিল নিম্নভূমি, আর এদিকে হারিস ইবনে মাসউদ এবং উওয়াইন ইবনে হাসান ফাজারি, এই দুজন আসলে উপরের দিক থেকে, মক্কার উপর অঞ্চলে পূর্ব দিক থেকে। মানে উহুদ পাহাড় এদিকে আবু সুফিয়ান মদিনা অঞ্চল 6 মাইল দূরে ছিল, আর এদিকে হারিস ইবনে আউফ আর উওয়াইন ইবনে হাসান ফাজারি, এই দুইজন, এরা ছিল এদিকে উপরের দিকে। সেটা আল্লাহ বলছে যে তোমাদের আসছিল তোমাদের নিকটে, তোমাদের উপর হতে এবং তোমাদের নিচের দিক হতে, দুই দিক থেকেই সৈন্যবাহিনী আক্রমণ করছিল। ওই জাগাতের আবসারু বালাগাতের কুলুবু লাদার হারাজেরে, এবং যখন জাগাতের আবসারু, তোমাদের চক্ষুগুলি মানে বাঁকা হয়ে গেছিল, দৃষ্টি লক্ষ্যভ্রষ্ট হচ্ছিল, ও বালাগাতের কুলুবুল হানাজেরা, এবং পৌঁছেছিল তোমাদের অন্তরগুলি বালাগাতের কুলুবুল হানাজেরা, এবং তোমাদের হৃদয়গুলি অন্তরের কাছে পৌঁছে গিয়েছিল। ও তাজুন্নুনা বিল্লাহি জুন্নুনা, এবং তোমরা আল্লাহর ব্যাপারে অনেক খারাপ ধারণা করতেছিলে যে আমরা এবারকে ধ্বংস হয়ে যাব, না আমাদের কোনো বিপদ হয়ে যাবে। তো এই জন্য তোমাদের উপরে এটা ভয় হচ্ছিলে কোন দিক থেকে তোমাদের উপর বিপদ আসে।
হুনালিকা উবতুলিয়াল মুমিনুনা ওয়া জুলজিলু জিলজালান শাদীদা। তখন উবতুলিয়াল মুমিনুনা, পরীক্ষা করা হচ্ছিল মুমিনদেরকে, ওয়া জুলজিলু জিলজালান শাদীদা, প্রকম্পিত করা হচ্ছিল তাদেরকে, জিলজালান শাদীদা, বড় রকমের প্রকম্পন, খুব বড় রকমের ধমক, প্রকম্পন দিয়া মুমিনদেরকে পরীক্ষা করা হচ্ছিল। ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, যখন বলতেছিল মুনাফিকরা এবং যাদের অন্তরে আছে ব্যাধি, তারা কি বলতেছিল, মা ওয়াদানা আল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা, যে আল্লাহ এবং তার রসুল প্রবঞ্চনা ছাড়া কিছুই বলেননি। আল্লাহ এবং রাসূল যা বলছে এটা ধোঁকা, আমরা এই জয়যুক্ততা অর্জন করতে আমরা পারবো না, এটা তারা মনে করছিল। ইজ ক্বালা তায়ফাতুম মিনহুম ইয়া আহলা ইসরাব লা মাকালাকুম, যখন বলতেছিল একদল তোমাদের মধ্যে হতে, হে ইয়াসরিববাসী, মদিনা শহরের নাম তো ইয়াসরিব হয়েছে আল্লাহ রসুলের হিজরতের পরে, হে ইয়াসরিববাসী লা মুকামা লাকুম, তোমাদের কোনো অবস্থান নাই, ফারজিউ, তোমরা ফিরে যাও। এভাবে মুনাফিকরা তাদেরকে বলতেছিল। ফারজিউ ওয়াস্তাআযিনু ফারিকুম মিনহুম, এবং তাদের মধ্যে হচ্ছে এক দল অনুমতি চাচ্ছিল নবীর কাছে, ইয়াকুলুনা, তারা বলতেছিল, ইন্না বুয়ুতানা আওরাতুন, নিশ্চয়ই আমাদের গৃহগুলি অরক্ষিত। আওরাত মানে অরক্ষিত, সংরক্ষিত নয়। আল্লাহ বলেন অমাহাবি আওরাতেন, তাদের বাড়িঘরগুলি সুরক্ষিত ছিল না। এই রুদিনা ইল্লা ফেরারা, তারা চাচ্ছিল না আর কিছু পলায়ন ছাড়া, তারা শুধু পালাইতেই চাইছিল, এছাড়া অন্য কিছু তারা চাচ্ছিল, এটা তারা চাচ্ছিল হচ্ছে আমাদের ঘরগুলো অরক্ষিত। তো আল্লাহ বলেন অরক্ষিত ছিল না। ওলাও দোখেলা তাহলে মেন আক্তারেহা, আর যদি প্রবেশ করানো হতো তাদের উপরে এই বাহিনী, মেন আক্তারেহা, তার চতুর্দিক থেকে, এদিক সেদিক চতুর্দিক থেকে যদি সৈন্যবাহিনী তাদের ঢুকিয়ে দেওয়া হতো, সুম্মা সোয়েরুল ফেতনা, তারপর প্রশ্ন করা হতো তাদেরকে ফেতনা সম্পর্কে, যে এদের সাথে যুদ্ধ করো, আতাহা, তাহলে তারা অবশ্যই যুদ্ধ করতে। আমা তারা বসবে আসিরা, তখন তারা সামান্য সময় অপেক্ষা করতো না, সামান্য সময় অপেক্ষা না করে তারা যুদ্ধে লিপ্ত হয়ে পড়তো, এরকম তাদের অবস্থাটা ছিল। ওয়ালাকাদ কানু আহাদুল্লাহ মিন ক্বাবলু, এবং তারা আল্লাহর সাথে ইতিপূর্বে প্রতিশ্রুতি দিয়েছিল, লা ইউওয়াল্লুনা আল-আদবার, যে তারা পিঠ দেখাবে না। ওয়াকানা আহাদুল্লাহ মাসউলা, এবং আল্লাহর সাথে প্রতিজ্ঞা যেটা করেছো, এই প্রতিজ্ঞা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তোমরা কী প্রতিজ্ঞা করেছো এবং কতখানি পালন করেছো। কুল লাইয়ান ফাকুল ফেরারু ইন ফারাস্তুমিনাল মাউতে আবেল কতলে, কুল, আপনি বলুন, অবশ্যই উপকার করবে না তোমাদেরকে পলায়ন, ইন ফারাস্তুমিনাল মাউতে, যদি তোমরা পলায়ন করো মৃত্যু হতে, আবেল কতলে, অথবা হত্যা হতে। ইদাল্লাহ তুমাত্তাউন ইল্লা কালিলা, তাহলে তোমরা সামান্য সময় ভোগ দখল করতে পারবে। কুল মানজাল্লাযী ইয়াসিমুকুম মিনাল্লাহ, আপনি বলুন তাদেরকে, কে আছে ইয়াসিমুকুম মিনাল্লাহ, যে রক্ষা করতে পারে তোমাদেরকে আল্লাহ হতে, কে আছে এমন ইয়াসিমুকুম মিনাল্লাহ, যে রক্ষা করতে পারে তোমাদেরকে আল্লাহ হতে। এন আলাদা রকম সুয়া, যদি ইচ্ছা করেন আল্লাহ তাআলা তোমাদের কোনো ক্ষতি করতে, আর আলাদা রকম রহমা, অথবা ইচ্ছা করেন তিনি কোনো দয়া করতে। ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা, এবং পাবে না তোমরা আল্লাহর পক্ষ হতে, মিন দুনিল্লাহি, আল্লাহর মোকাবেলায় কোনো ওলিয়া, কোনো রক্ষাকারী এবং কোনো সাহায্যকারী। কদ ইয়ালামুল্লাহুল মুআওবিকিনা মিনকুম, অবশ্যই জানেন আল্লাহ তাআলা বাধা দানকারী তোমাদের মধ্যে হতে, কারা তোমাদেরকে বাধা দেয় আল্লাহর পথে যুদ্ধ অংশগ্রহণ করতে, এটা আল্লাহ জানেন। ওয়াল কায়িনা লিইখওয়ানিহিম, এবং তারা বলনেওয়ালা তাদের ভাইদেরকে কি বলে,
হালুম মেলাই না, আমাদের কাছে চলে আসো, যুদ্ধে যেও না, আমাদের কাছে চলে আসো। বলে ইয়াতুন আল বাসা ইল্লা কালিলা, এবং আসে না তারা যুদ্ধে সামান্য ছাড়া, মানে সামান্য কিছুই যুদ্ধে অংশগ্রহণ করে, কিন্তু পুরোপুরি যুদ্ধে অংশগ্রহণ করে না। আসে হাতা আলাইহুম, তারা কৃপণ তোমাদের উপরে, তারা যথেষ্ট কৃপণ তোমাদের উপরে। ফাইজা জাল খাওয়াফু, যখন ভয় আসে তাদের ভয় চাপিয়ে আসে, রাইতম দেখবেন আপনি তাদেরকে, ইয়ানজুরুনা এলাইকা আপনার দিকে যারা তাকাচ্ছে, তাদুরু আয়ুরুম কাল্লাদি উষা আলাইমিনাল মাউত, যেমন ঘুরপাক খাচ্ছে তাদের উপরে মৃত্যু, যে তাদেরও ঘুরপাক খাচ্ছে তাদের উপরে কাল্লাদি ওই লোকের মতো ইউসা আলাইমিনাল মাউত, যার উপরে মৃত্যু ঘুরপাক খাচ্ছে। তো এই মৃত্যু ঘুরপাক খাওয়া মানুষের যেরকম অবস্থাটা শুরু হয়, এদের অবস্থাটা সেই রকম। ফায়দা জাহাবাল খাওয়াফো, অথবা যখন ভয় চলে যায়, সালাকো কুম্বে আসরাতিন হিদাদেন, তখন পরিচালনা করে তোমাদের উপরে কঠিন ভাষা, ভয় চলে গেলে। আসিয়াতান আল খায়ের, তারা মালের উপরে যথেষ্ট কৃপণ। উলাইকা লাম ইউমিনু, এরা ঈমান আনে নাই। ফাহাবাতাল্লাহু আমালহুম, আল্লাহ তাআলা তাদের আমল নষ্ট করে দিয়েছেন। আকান আল্লাহু, এবং আল্লাহন যালিকা আল্লাহ ইয়াসির, এবং এগুলি আল্লাহর উপরে খুবই সহজ, যে আল্লাহ তাদের আমল নষ্ট করে দিয়েছেন, এবং আমল নষ্ট করে দেওয়া আল্লাহর পক্ষে এটা খুবই সহজ। ইয়াহসাবুনা আহজাবা লাম ইয়াযহাবু, তারা ধারণা করেছিল যে এই জল, যে সম্মিলিত বাহিনী, এরা চলে যাবে না। ওয়াইয়াতিল আহজাবু, এবং যদি এই আহজাব, এই সম্মিলিত বাহিনী চলে আসে, ইউয়াদ্দুনা, তারা কামনা করে, লাওয়ান্নাম বাদুনা ফিল আরাবে, যে যদি তারা হতো দূর দূরান্তে, ফিল আরাবে, গ্রামবাসীদের মধ্যে। ইয়াসালুনা আন আম্বাইকুম, এবং জিজ্ঞাসা করবে তোমাদের খবর, যে তোমরা কেমন আছো, কীভাবে এটা খবর দেবে তারা। ওয়ালাউ কানু ফীকুম মা কাতালু ইল্লা কালিলা, যদি তারা তোমাদের মধ্যে থাকে, তাহলেও তোমরা সামান্য ছাড়া বেশি যুদ্ধ তারা তোমাদের মধ্যে করবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই আছে তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, কার জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর প্রতি আশা রাখে, ওয়াল ইয়াউমাল আখির, পরকালের প্রতি আশা রাখে, যাকারুল্লাহ কাসীরা, এবং আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করে, তাদের জন্য। ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাবা, যখন দেখে মুমিনরা আহজাব, এই সম্মিলিত বাহিনীকে, কলু, তখন তারা বলে, হাজা মা ওয়াদানা আল্লাহু ওয়া রাসূলুহু, ইয়াতু হুয়াই, যে আমাদের সাথে ওয়াদা করছেন আল্লাহ এবং তার রাসূল। ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, এবং সত্য বলেছেন আল্লাহ এবং তার রাসূল। আমা জাদাহুম ইল্লা ঈমানা ওয়া তাসলিমা, বাড়ায় নাই তাদের কিছুই ঈমান এবং তাসলিম, আত্মসমর্পণ ছাড়া অন্য কিছু। ঈমান এবং আত্মসমর্পণ ছাড়া অন্য কিছু তাদের বাড়ায় নাই। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ, মুমিনদের মধ্যে তেমন পুরুষরা আছে, সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, তারা সত্য প্রমাণ করেছে তাদের উপরে যে প্রতিশ্রুতি ছিল, যে তারা আল্লাহর সাথে ওয়াদা করেছিল যে আমরা বদরের যুদ্ধে উপস্থিত হইতে পারি নাই, পরবর্তী যুদ্ধে উপস্থিত হলে আমরা আমাদের কৃতিকর্ম, আমাদের কর্ম আমরা দেখাবো, এই ওয়াদা করছিল তারা। তো ফামেনহুম কাদা নাহবাবু, তাদের কতকের মৃত্যু তো হয়েই গেল, মানে বদরের যুদ্ধ উপস্থিত হতে পারে না, উহুদের যুদ্ধে তারা তাদের জীবন দিয়া তারা এটা প্রমাণ করেছে। অমেন্নুম মাইয়ান তাদের, এবং কেউ অপেক্ষা করছে মৃত্যুর জন্য। আমাবাদ্দালু তাবদিলা, তারা কোনো ব্যাপারে বিষয়টা পরিবর্তন করে নাই, আল্লাহর সাথে যে ওয়াদা করছে সেটা তারা বহাল রেখেছে।
লিয়াজিয়াল্লাহ সাদিন সাদিকিম, যাতে করে আল্লাহ তাআলা পুরস্কার দিতে পারেন সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতার। ওই আজবাল মুনাফিকিন ইনশাআল্লাহ আলহিম, অথবা তিনি শাস্তি দিতে পারেন মুনাফিকদেরকে ইনশা, যদি ইচ্ছা করেন, আও ইয়াতুবা, অথবা তিনি তাদের তওবাও কবুল করতে পারেন। ইন্নাল্লাহ কানা গাফুরার রহিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াময়। রাদ্দাল্লাহুল্লাযীনা কাফারু বিগাইযিহিম, ফিরে দিয়েছেন আল্লাহ তাআলা কাফেরদেরকে তাদের গোসা সহ। তাদের যে গোসা নিয়ে আসছিল মদির মাসিদের পরে, এই গোসা নিয়েই তাদেরকে আল্লাহ ফিরিয়ে দিলেন। লাম ইয়ানালু খায়রা, তারা কোনো কল্যাণ অর্জন করতে পারে নাই। আকাফাল্লাহুল মুমিন আল কিতাল, মোমেনদের জন্য যুদ্ধের ব্যাপারে আল্লাহই যথেষ্ট ছিলেন। আকরাল্লাহু কাবিয়ান আজিজা, তিনি শক্তিশালী এবং ক্ষমতাবান। ওয়ান্দাল্লাযীনা যাহারু মিন আহলিল কিতাবি মিন সিয়াসিহিম, অবতরণ করে দিলেন, মানে নামিয়ে দিলেন, আল্লাযীনা তাদেরকে, যাহারুহুম যারা সাহায্য করেছিল মুশরিকদেরকে, না যারা সাহায্য করেছিল মুশরিকদেরকে, মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মধ্যে হতে, মিন সিয়াসিহিম তাদের দুর্গ হতে, মানে আনজালাল্লাযীনা মিন সিয়াসিহিম, মানে আল্লাহ তাআলা অবতীর্ণ করে দিলেন, নামিয়ে দিলেন তাদেরকে দুর্গ হতে, মানে ওই ইহুদি বনু কুরাইজা এদেরকে দুর্দর্শ নামিয়ে দিলেন, সেইটা আল্লাহ বলছেন। ওয়ানজাল্লাযীনা যাহারু মিন আহলিল কিতাবে মিন সিয়াসিহিম, তাদের দুর্গ হতে তাদেরকে আল্লাহ বের করে দিলেন। কাযাভাবে কুলুবিহিম রুবা, এবং ঢেলে দিয়েছিলেন তাদের অন্তরে ভয়। ফরিকান তাকতুলুন, তোমরা তাদের এক ফরিককে হত্যা করেছে, তাসারুনা ফরিকা, আর এক ফরিককে তোমরা বন্দি করেছিলে। আহলে কিতাবদের অন্তত 900 মতো লোক যারা বন্দি হয়েছিল, তাদেরকে হত্যা করা হয়েছিল, এটা আল্লাহ বলছে এখানে। আওরাসাকুম আরদাহুম ওয়া দিয়ারহুম, ওয়ারিস বানিয়েছেন তোমাদেরকে আল্লাহ তাআলা তাদের জমিনের, তাদের বাড়িঘরের, আমালহম তাদের ধন সম্পদের, ও আরদান এবং জমিনের লাম তাতাউহা, যে জমিনগুলি তোমরা এখনও মানে তার উপরে পা রাখো নাই আর কি, পদ্মদলিত করো না, এমন জমিন। ওখানে আলা কুল্লি শাইইন কাদিরা, আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতা রাখেন। মানে কিছু জমিন এমন ছিল যেগুলো মুসলমানরা পা রাখে না, এর মধ্যেই আল্লাহ তাআলা তাদেরকে জয় দিয়েছে মালিক ভাই হিসাবে। ইয়া আইয়ুহান নবী কুল আজওয়াজিক, হে নবী আপনি বলুন আপনার স্ত্রীদেরকে, ইন কুননা তুরিদনাল্লাহ, যদি তোমরা চাও, তুরিদনাল হায়াতাদ দুনিয়া, যদি তোমরা চাও দুনিয়ার জীবন, বা জিনাতা এবং তার যেটা আমার দুনিয়ার সঙ্গবদ্ধ জীবনযাপন, দুনিয়ার সঙ্গবদ্ধ জীবনযাপন এবং দুনিয়ার জীবন, দুনিয়ার সৌন্দর্য যদি তোমরা চাও, তাআলাই না, তোমরা আসো, উমাহতে কন্যা, তোমাদেরকে আমি ভোগবিলার দান করবো, উসাহারে কন্যা সারাহান যাবিরা, এবং তোমাদেরকে আমি সুন্দর করে সব কিছু ভোগবিলার দান করবো। আল্লাহ রাসূল তার স্ত্রীকে বললেন, তোমরা যদি দুনিয়ার জীবন চাও তাহলে আসো, তোমাদের জীবনযাপনের দুনিয়ার সুসম্পর্ক, যেটা দুনিয়ার যেটা ধন সম্পদ, জীবন সামগ্রী, যেটা আমি তোমাকে দিব, এবং তোমাদেরকে সুন্দর করে আমি মুক্ত করে দেব, তোমাদেরকে আমি আমার বিবাহ বন্ধনে রাখবো না, এটা আল্লাহ বলছেন, স্ত্রীদেরকে বলছেন আর কি। ওয়ানকুন্না তুরিদনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারুল আখিরাহ, আর যদি তোমরা হও যে তোমরা তুরিদনাল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা চাও আল্লাহকে এবং রাসূলকে, ওয়াদ দারুল আখিরাহ পরকালের জীবনকে, এটা যদি তোমরা চাও তো কী হবে, ফাইনাল্লাহ আদাল মুহসানাতি মিনকুন্না আজরান আযীমা, নিশ্চয়ই আল্লাহ প্রস্তুত রেখেছেন তোমাদের মধ্যে যারা মুহসানাত সৎকর্মশীল, তাদের জন্য উত্তম বিনিময়। ইয়া নিসান নবী মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনা, হে নারী নবীর স্ত্রীগণ, হে নবী পত্নীগণ, মাইয়াতে মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনা,
যারা চায় তোমাদের মধ্যে হতে ফাহেসাতা মুবাইনা মানে স্পষ্ট অশ্লীলতা, অশ্লীলতা মানে খারাপ কাজ, খারাপ কথাবার্তা, এগুলি এখানে ফাহেসা মুবাইনা মানে জেনা নয়, সাধারণ মানে অশালীন কথাবার্তা, এগুলো যদি কেউ কামনা করে নিউ দোয়াফুল্লাহ আজাবও দেখাই নেই, তাহলে তাদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। মানে এই যে খারাপ কথাও যদি নবীপতিরা বলে তাদেরকে এই জন্য দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। জালিকা আল্লাহ ইয়াসিরা, এবং আল্লাহর উপরে এটা সহজ। এখানে যে মানে জেনা না, এখানে বলা হয়েছে যে তারা যদি মুখের ভাষা খারাপ করে, অশালীন ভাষা ব্যবহার করে, তাদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে।